আপনারা যখন হাদিয়াও দিবেন মানসম্পন্ন, তাহলে আমার বলতে তো কোনো সমস্যা নেই। পরে আমি সেই বক্তার সাথে যোগাযোগ করলাম, আমি ওনাকে জানাই দিলাম যে তারা ভালো সম্মানই করবে, আপনাকে সম্মান করবে। পরবর্তীতে যখন ওই টাকা নিয়ে আসছে আমাকে দিতে, তো জিজ্ঞেস করলাম কত, কয় ৮০,০০০। আমি বললাম যে তখন না ১ লাখ দেওয়ার কথা ছিল, এখন আবার ৮০,০০০। আমি তখন চিন্তা করলাম যে তখন ১ লাখ দিতে চাইলো, এখন ৮০,০০০। তাই এই টাকাটা আগেই নিয়ে রাখা দরকার। কেন? এই কয়দিনের ভিতরে ২০,০০০ কমছে, ওয়াশ করার পরে না জানি আরো ৪০,০০০ কমে গেলে তো আমার মান থাকবে না। ওয়াশ শোনার পরে, ওয়াশ করার পরে যদি ৪০,০০০ গ্যাপ হয়ে যায়, তাহলে তো আমার মান থাকবে না। এই জন্য আমি হুজুরকে বললাম, যা দিবেন আগেই দিয়ে দেন। পরে আলহামদুলিল্লাহ গতকালকে ৮০,০০০ পাঠায় আমার মোবাইলে চেকটা পাঠিয়ে দিছে। আমাকে বলতেছিলেন ওনারা যে টাকাটা আপনার কাছে, এবং ওই বক্তাও বলতেছিলেন হুজুর টাকাটা আপনার কাছে রাখেন। আমি তখন বললাম যে আমি আমার মাদ্রাসার কালেকশনের টাকা আমার কাছে রাখি না। আমি তো কোনোদিন রশিদ বই নিয়েই চলিনি। এখন মুহতামিম তো আগামী বছর ৮০,০০০ টাকা দিয়ে বক্তা নিয়ে আসবেন, তাহলে দেখবেন যে লোকের অভাব হবে না। তার কারণ কি তা জানেন? আমি তো এলাকারই লোক। দেখবেন আপনারা বছরের শুরুতে, যে কোনো সিজনের শুরুতে, বাগুনের কথাই বলি, বাগুন একটু পোকা বেশি ধরে। বছরের শুরুতে বাগুনের প্রথম সিজনে বাগুন নিয়ে আসতে ১২০ টাকা কেজি। বাগুন ৫টা বাগুনের ২টাই লিক আছে। এ ভাই আগের লিক না, কিন্তু আগের লিক তো গেছে, এ অন্য লিক। এটা গ দিয়া না, এটা ক দিয়ে বলতেছে আর কি, লিক আছে। তারপরেও গৃহিণী করে কি, ওই এ পাশে কেটে নেয়, ও পাশে কেটে নেয়, যেই জায়গায় পোকা শুধু ওই টুকা ফেলে দেয়। কিন্তু চলতে 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 যখন ৫ টাকা কেজি বাগুন হয়, আসছে হলো আমার দিনদার ভাইদেরকে দিন শিখে দেওয়ার জন্য, যাতে করে যে কোনো মুহূর্তেই মরণ হলে চির সুখের নীর আল্লাহর জান্নাতের মালিকানা পাওয়া যায়। আপনারা কি বলেন? যখনই আমার মরণ হোক, মরণের পরে যেন আল্লাহ আমাকে জান্নাত দান করেন, আমার যেন কষ্ট না হয়, আমার যেন ঝামেলা না হয়। এ কারণেই ওয়াজ মাহফিল, এ কারণেই মাদ্রাসা, এ কারণেই মসজিদ, এ কারণেই খানকা, এ কারণেই বিশ্ব ইস্তেমা। ওই তো না মুহতারাম হাজিরিন, চলে যেতে হবে যে কোনো সময়। তো পরপারে যেন আমি জান্নাত পেয়ে যাই, এর দিক নির্দেশনার জন্যই এই জাতীয় মাহফিল। এই জন্য আপনারা আগামীতে ইনশাআল্লাহ বক্তা চেঞ্জ করবেন, আর মাগরিবের আগে সেখানে হাজির হবেন, যদি আল্লাহ বাঁচা রাখে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি আল্লাহ বাঁচা রাখে, যদি আল্লাহ এখানে নিয়ে আসেন সুস্থ বদনে, তাহলে ইনশাআল্লাহ আগামী বছর মাগরিবের আগে আগে আসবেন, যাতে 12টা বাজে একদম সব টিলটাল কমপ্লিট শেষ হয়ে যায়, আরামের সাথে ঘুমায়া ফজরের সালাত জামাতের সাথে আদায় করে পরের দিনের কাজ স্বাভাবিকভাবে করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। তাহলে আমাদের প্রত্যেকের টার্গেট যেন কি, মরণ আমার যখনই হোক আমি যেন, কথা বলেন, কোথায় যেতে পারি? জান্নাতে যেতে পারি। মজার কথা হলো, যেই মানুষগুলি পরপারে জান্নাতে যাবে তাদের কন্ডিশন হবে 2 রকমের। কয় রকমের? 2 রকম। একটা হলো প্রথম চান্সে মরণের পরে কোনো সাজা শাস্তি ভোগ করা ছাড়া দুখুলে আউয়ালি, প্রথম চান্সে জান্নাতে ঢুকে যাবে, এই একটা গ্রুপ। আর একটা গ্রুপ হলো প্রথম চান্সে জান্নাতে যেতে পারবে না, স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী জাহান্নামের শাস্তি ভোগ করে কোনো না কোনো এক টাইমে সে জান্নাতে যাবে। এই 2 শ্রেণী ছাড়া আরো অনেক মানুষ ওই থাকবে পরপারে, কিন্তু তারা কোনোদিন জান্নাতের সাক্ষাৎ পাবে না। পৃথিবীর প্রতিটি মানুষ আমরা জান্নাতি হতে চাই, বিশেষ করে যারা পরপারকে বিশ্বাস করি। জান্নাতে ঢোকার, মালিকানা পাওয়ার 2টা পদ্ধতি। প্রথম চান্সেই ঢুকে যাওয়া, আর না হয় সাজা ভোগের পরে জান্নাতের মালিকানা পাওয়া।
বলেন তো দেখি এই দুই পদ্ধতির কোন পদ্ধতি আমরা চয়েস করব? প্রথম পদ্ধতি। প্রথম চান্সে যেন আল্লাহ আমাকে জান্নাতে নেন। প্রথম চান্সে যদি পৃথিবীর কোনো মানুষ আল্লাহ পাকের জান্নাতে ঢুকতে চায়, তাহলে তার জন্য কমপক্ষে দুইটা পুঁজি লাগবে। কয়টা পুঁজি? কয়টা বলেন? কয়টা পুঁজি? আর এই দুই পুঁজি অর্জন করতে হবে আমাকে এ পৃথিবী থেকেই। মরণের পরে আর পরপারের পুঁজি গোছাবার কোনো সুযোগ নেই। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, আল্লাহ পাকের রাসূল বলেছেন। যেই দুই পুঁজি পরপারে লাগবে, সেই দুই পুঁজির একটা হলো ঈমান। কথা বলেন, একটা কি? ঈমান। আর একটা ইসলাম, আর একটা নেক আমল। ইসলাম বললে যা, নেক আমল বললে তাই। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিঃসন্দেহে যেই মানুষগুলি ঈমান আনলো এবং নেক আমল করল, তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। এটা কি মিডিয়াম জান্নাত না সবচেয়ে উন্নত মানের জান্নাত? সবচেয়ে উন্নত মানের জান্নাত, মিডিয়াম না। সবচেয়ে উন্নত মানের জান্নাত পাবে যে ব্যক্তির কাছে কমপক্ষে দুইটা পুঁজি থাকবে। একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। সঙ্গত কারণে আমি যদি প্রথম চান্সেই জান্নাতে যেতে চাই, ঈমানও লাগবে, নেক আমল বা ইসলামও লাগবে। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা তাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদার, যাদের কাছে একটা পুঁজি আছে ঈমান, তাদেরকে ডেকে বললেন তোমরা ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকে যাও। তাহলে কি হবে? মরণের পরে তুমি নিরঙ্কুশ ডিরেক্ট আল্লাহ পাকের জান্নাতের মালিকানা পেয়ে যাবে। তাহলে আমাকে অবশ্যই এই দুইটা জিনিস জানতে হবে, ঈমান কি আর ইসলাম কি। মুমিনদেরকে ডেকে আল্লাহ বললেন ইসলামে ঢোকো, তাহলে ঈমানও আমার চিনতে হবে, ইসলামও আমাকে জানতে হবে। ঈমান আর ইসলামের সংজ্ঞা, সবচেয়ে উন্নত সংজ্ঞা, যেটা বুখারী শরীফের হাদিসে আছে, মুসলিম শরীফের হাদিসে আছে। হাদিসটার নাম হলো হাদিস জিবরাইল। খুব ভালো করে বুঝবেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের একজন বিশিষ্ট সাহাবী, দ্বিতীয় নম্বর খলিফা। দ্বিতীয় নম্বর খলিফা। পৃথিবী থেকে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, দুই নম্বর জান্নাত। যার রুচি অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল করেছেন। মেজাজে ওহী হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু, যিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, যিনি আজও ঘুমিয়ে আছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই। তাম পৃথিবী থেকে যত মানুষ হজব্রত পালন করতে যায়, মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে কমপক্ষে 3 জনকে সালাম দেয়। তার মধ্যে একটা হলেন আমাদের প্রাণাধিক প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন হলেন আবু বকর। এরপরে 3 নম্বরে যাকে সালাম দেয়, যেই জায়গাটা ওখানে নির্ধারণ করা আছে, সেটা হলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব বেশি হাদিস বর্ণনা করেন নাই। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা। উনি বলেন, বাইনামা জুলুস ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির পাশে এভাবে বসা ছিলাম। আপনারা যেমন আমাদের কাছে বসে আছি আমরা একসঙ্গে, এভাবে নবীজির কাছে বসা ছিলাম। হঠাৎ করে একজন লোকের আগমন ঘটল। লোকটার কন্ডিশন হলো মাথার চুল কালো কিচকিচি, তার মানে টাটকা জওয়ান, টাকরা জওয়ান। পোশাকের অবস্থা হলো একদম ফ্রেশ, দবদবে সাদা। লা ইউরা আলাইহি আসরু সাফার ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, উপস্থিত লোকজনের কেউ তাকে চিনি না,
তাতে মনে হয় লোকটা অনেক দূর থেকে আসছে, কাছের হলে কেউ না কেউ চিনতাম, কিন্তু দূর থেকে আসলে তো শরীর এবং পোশাকে ক্লান্তির ভাব, সফরের ছাপ থাকবেই, কিন্তু কোনো ভাব সাপ নাই। এরপরে সোজাসুজি এসে নবীজির রানের সাথে হাঁটুর সাথে হাঁটু লাগায় বসে পড়লেন। সালাম দিয়ে নবীজিকে উপর্যুপরি প্রশ্ন করা শুরু করলেন, নবীজির রানের উপরে হাত রেখে, এভাবে হাত রেখে প্রশ্ন করা শুরু করলেন। তাতে মনে হয় খুব আগের থেকেই পয়গম্বরের সাথে সখ্যতা। প্রশ্ন করার ভঙ্গিমায় মনে হয় লোকটা কিচ্ছু জানে না, আজকে নতুন শিখতে আসছে। কিন্তু নবীজি যখন উত্তর দেন তখন সে নবীজির উত্তরকে সত্যায়িত করে। তখন মনে হয় আরে তাহলে তো আগের থেকেই জানা, নবীজি উত্তর দিলে এটা সত্যায়িত করতেছে, কিন্তু তার সব আগের থেকেই জানা। এই জাতীয় লম্বা প্রশ্ন করলেন, মাল ইসলাম ওয়ামাল ঈমান ওয়ামাল ইহসান মাতা তাকুমুস সাআহ, অনেক প্রশ্ন করলেন, নবীজি উত্তর দিলেন, উত্তরগুলিকে সত্যায়ন করে চলে গেলেন। বিশ্ব নবীজি সাহাবীদেরকে ডেকে বলেন, এই সাহাবী, এই যে একটা লোক আসলো আমার কাছে বসলো, সালাম করলো, উপর্যুপরি প্রশ্ন করলো, আমি উত্তর দিলাম, সত্যায়ন করে চলে গেল, তোমরা কি চিনছো এটা কি? না নবীজি আমরা কেউ চিনি নেই, তারা নিয়ে একটু ঝামেলায় আছে। কি ঝামেলা? কেউ চিনি না, তাতে মনে হয় দূরের। আবার দূরের লোক আসলে তো, আমি যে বেশি দূর থেকে আসি নাই, তাও তো আমার পোশাকের মধ্যে চেহারার ভিতরে সফরের ক্লান্তি আছে না? আছে। ওনার চেহারার ভিতরে কোনো ক্লান্তি নেই, সফরের কোনো ভাব পোশাকে নেই। প্রশ্ন করার ভঙ্গিমায় মনে হয় কিচ্ছু জানে না। আপনি উত্তর দিলে সত্যায়ন করে, তাতে মনে হয় সত্য আগের থেকেই ওনার জানা। হুজুর এটা কেনা? নবী আলাইহিস সালাম উত্তর করলেন, হুয়া জিবরাইল। কি বললেন? আরে ভাই আর কিছু না বুঝলে তো জিবরাইল বুঝছে, আজরাইল তো বুঝে, আরো ভালো বুঝি। জিবরাইল একটু কম বুঝলেও আজরাইল খুব বুঝি। কেন? জিবরাইল আমাদের বাসায় না আসলেও আজরাইল দাদাক নেওয়ার জন্য আসছে, দাদিক নেওয়ার জন্য আসছে। কথা বলেন না কেন? জিবরাইল আমিন আমাদের বাসায় আসে নাই, তবে আজরাইল, কথা বলেন না কেন? সামনে তো আর আসবে না, দেশ স্বাধীন হয়েছে, তাও আজরাইল আসবে? স্বাধীনতার দিনই যে কতবার আসছে আল্লাহই বলা জানে। স্বাধীনতার দিন কতবার আসছে আল্লাহই ভালো জানে। মুহতারাম হাজিরিন, এখন কথা হলো জিবরাইল। তাহলে বোঝা গেল জিবরাইল আমিনকে শুধু আমাদের নবীজি দেখেন নাই, সাহাবায়ে কেরামও দেখার সৌভাগ্য পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন একটু। এখন প্রশ্ন হলো, আমাদের মজলিসে জিবরাইল আমিন এসে কাণ্ডগুলি কেন ঘটাইলেন? নবীজি বললেন, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। জিবরাইল আমিন মূলত তোমাদের ভরাপুরা মজলিসের ভিতরে এসে আমাকে উপর্যুপরি প্রশ্ন করে আমি যখন উত্তর দিলাম, উত্তরগুলাকে সত্যায়ন করার কারণ হলো জিবরাইল আমিন তোমাদেরকে আল্লাহর দ্বীন শিখিয়ে গেল। জিবরাইল আমিনের প্রশ্ন কি ছিল? অনেকগুলি প্রশ্নের ভিতরে মাত্র দুইটা প্রশ্নের উপরে কিঞ্চিত আলোচনা করব, কারণ আমার টার্গেটই হলো ওই দুইটা। যেই দুইটা প্রশ্ন আমি আজকে বলবো তার ভিতরে একটা হলো মাল ঈমান। ওগো আল্লাহর হাবিব, ঈমান কি জিনিস? এই ঈমান আমাদের জানা দরকার আছে না নাই? কারণ আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বললেন, ও বিশ্বাসীর দল, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকে যাও। ইসলামের ভিতরে যদি পুরোপুরি ঢুকতে পারি তাহলে মৃত্যুর পরে ডিরেক্ট আল্লাহ পাকের জান্নাত, কোনো ঝামেলাই হবে না, একদম সরাসরি জান্নাত। জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, মাল ঈমান? বুখারী মুসলিমের হাদিস। হাদিস জিবরাইল আল্লাহর জমিনে আল্লাহর পয়গম্বরের যত বিশুদ্ধতম হাদিস পৃথিবীর ভিতরে বর্তমানে আছে তার মধ্যে 1 নম্বর সিরিয়ালের হাদিস, হাদিস জিবরাইল। জিজ্ঞেস করলেন, নবীজি ঈমান কি জিনিস? আল্লাহর পয়গম্বর উত্তর করলেন, ঈমান হলো আন তুমিনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি।
এই জাতীয় মানে আপনাদেরকে বোঝাবার জন্য সহজে বলি যে ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, রাসূলদের প্রতি বিশ্বাস। আরো সহজ করে বোঝাবার জন্য বলি, আমরা ছোট্টবেলায় আগে তো মাদ্রাসাও ছিল না, মক্তব ছিল না, মসজিদের ভিতরে ভাঙ্গা চাটাইয়ের উপরে বসায়া গ্রাম্য মুন্সি আমাদেরকে কয়েকটা কালেমা শিখাইতো। তার ভিতরে একটা ঈমানে মুজমাল আর একটা ঈমানে মুফাসসাল। যেই ঈমানের কালিমাগুলি পড়াইতো সেগুলি ছিল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। খুব ভালো করে বুঝবেন, খামারগাতিকে চ্যালেঞ্জ করি না। ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে কেন্দ্রীয় মসজিদের ভিতরে বসেও তামাম দুনিয়াকে চ্যালেঞ্জ করি। আল্লাহর মেহেরবানিতে পৃথিবীর অনেক রাষ্ট্রে গিয়ে বয়ান করেছি। আল্লাহর মেহেরবানিতে কোরবানির আগেও দিল্লিতে আল্লাহ পাক কিছু দিনই আলোচনা করার সুযোগ দান করেছিলেন, সেখানেও চ্যালেঞ্জের সাথেই বলেছি। আজকে তো তামাম দুনিয়ায় কত ডিগ্রি, বন্ধুরা আমার, কত ডিগ্রি এখন আমদানি হয়েছে। একটা সময় আমাদের দেশে আইএ পাশের উপরে আর কোনো পাস ছিল না। এরপরে বিয়ে হলো, এরপরে বিবিএ হলো, এমবিএ হলো, বিসিএস ক্যাডার হলো। এক সময় এমবিবিএস এর উপরে আর মেডিকেল সায়েন্সের কোনো ডিগ্রি ছিল না। এখন এমবিবিএস সবচাইতে, বন্ধুরা আমার, ডাক্তারি ডিগ্রির সবচাইতে নিচের ডিগ্রি। এরপরে আরো কত কিছু আছে, এফসিপিএস আছে, তারপরে অমুক 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 অমুক। সর্বোচ্চ ডিগ্রির নাম হলো FRCS। খুব ভালো করে বুঝবেন, তামাম পৃথিবীতে আরো যদি আগামী দিনে লক্ষ কোটি ডিগ্রি যদি আবিষ্কার হয়, আর কোনো একজন মানুষ যদি তামাম দুনিয়ার সকল ডিগ্রি একাই অর্জন করে, আল্লাহর কসম করে বলি, সমস্ত ডিগ্রিগুলির পেপারস যেই লোকটার কাছে আছে, এই পেপারসগুলি এক জায়গায় করলে, ওই যে মর্নিং মক্তবে গ্রাম্য মুন্সি আমাকে কয়েকটা কালিমা শিখাইছিল, আমানতু বিল্লাহ, আল্লাহর কসম, তামাম দুনিয়ার ডিগ্রি এক পাল্লায় উঠাইলে আমানতু বিল্লাহর পাল্লার সমান হবে না। কেন? তামাম পৃথিবীকে চ্যালেঞ্জ করছি। যেই মানুষের পুঁজিতে আমানতু বিল্লাহর পুঁজি নাই, যেই মানুষের পুঁজিতে আমানতু বিল্লাহর কয়েকটা কালিমা নাই, যেই মানুষের অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা নাই, যে মানুষের অন্তরে ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা নাই, এই লোকটার পরপারে কুকুরের সমান দাম নাই। মুহতারাম হাজিরিন, ইতর প্রাণীর যে দাম আছে, ঈমানহীন মানুষের সেই দাম, কথা বলেন না কেন? ঈমানহীন মানুষের সেই দাম নেই। মানুষ যত সুন্দরী হোক, মানুষ যত উঁচাই হোক, মানুষ যত ডিগ্রিধারী হোক, মানুষ যত টাকাওয়ালাই হোক, মানুষ যত বড় চেয়ার আর পাওয়ারওয়ালাই হোক না কেন, কালিমাহীন কোন মানুষ, ঈমানহীন কোন মানুষের দাম আল্লাহর কাছে নেই। আল্লাহ নিজে বলেন, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ যন্ত্রের ন্যায়, বালহুম আদাল, না তার চাইতেও আরো নিকৃষ্ট। কেন? চতুষ্পদ যন্ত্র মরণের পরে পরপারে দহনের শাস্তি নিতে হবে না, আগুনের শাস্তি নিতে হবে না, আযাবুন আলীম তার জন্য না, আযাবুন মুহিন তার জন্য না, আযাবুন আযীম তার জন্য না, আযাবুন নার তার জন্য না, তার জন্য খালিদিনা ফিহা নাই। কিন্তু যেই মানুষটা ঈমান নাই, যত বড় পাওয়ারফুল হোক না কেন, তার জন্য ভয়ঙ্কর লজ্জাজনক শাস্তি রেডি করা আছে। এই জন্য আমি স্পষ্ট ভাষায় বলি, আজকের উন্নত বাবা তার সন্তানদেরকে অনেক বড় ডিগ্রি অর্জন করায়, দেশের বাহির থেকে অনেক ডিগ্রি অর্জন করাইতে কোটি কোটি টাকা ব্যয় করে। বাংলাদেশেও তো এমন স্কুল আছে যে স্কুলের ভর্তি ফি 25 লাখ টাকা, 20 লাখ টাকা, 15 লাখ টাকা স্কুলের ভর্তি ফি। এমন ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটির ভর্তির ফি 20-25 লাখ টাকা। বিগত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এক নাতি আমার মুসল্লি,
সে একদিন আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনি একটা উপকার করবেন। তো কি উপকার করব? আমি অমুক ইউনিভার্সিটিতে ভর্তি হব, আপনি একটু ফোন দিয়ে দিলে আমরা 3 বন্ধু, তাইলে আমাদের খুব উপকার হয়। জিজ্ঞেস করলাম ভর্তির ফি কত? কয় 18-20 লাখ। তো কারে ফোন দিব? ঢাকা ব্যাংকের বর্তমান চেয়ারম্যান আমাদের সুলতান মাহমুদ মিয়া সাহেব ছিলেন উপজেলা চেয়ারম্যান, মামা হন। ওই মামার হলো বিয়ে এর ভাই, মানে চেয়ারম্যানের মালিকের মেয়েকে বিয়ে করছে সুলতান মামার বড় ছেলে। তার সাথে আমার সম্পর্কটা মামাই করে দিয়েছেন। সে এক মজার কাহিনী, শুনবেন কি? নিজের এলাকার মানুষ, একটু গল্প টল্প করি, অসুবিধা কি? অস্ত সব জায়গায় করি, আপনাদেরকে নিয়ে একটু গল্প করি। হ্যাঁ, এই গল্পের মধ্যে নসিহত আছে। মামা একদিন আমাকে বললেন যে, কে রে বাবা, আমার বিয়ের সাথে তোমার দেখা করার জন্য যা লাগবে। আমি কিন্তু এমনি খুব নরম, কিন্তু আমার আবার একটু আছে আর কি, আছে, এতটুকুনি বললাম, আর কিছু বললাম না। সেটা হলো, আমি আমার ছোটবেলায় আমার মাতৃকুলের কোনো বড় লোকের বাসায় আমি দাওয়াত খেতে যেতাম না। আমার পিতৃকুলের ধনী কারো বাসায় আমি দাওয়াত খেতে যেতাম না। কেন? আমার খালি মনে হইতো যে ওরা বলবে যে গরিব মানুষ ভালো কিছু পায় না, তো মনে হয় ভালো কিছু খাওয়ার আশায় আসছে। এইটা আমার বরদাস্ত হয় না। আমি জীবনে 1-2 বার গেছি আমার মাতৃকুলের বড় লোক যারা ছিল তাদের কাছে বাসায়, 1-2 বার গেছি। এসে মাকে রিপোর্ট করছি, মা জীবনে আর তোমার মামার বাড়ি যাব না। এরপরে বাবার আত্মীয় বাড়িতে 1 বার গেছি। আমার মনে পড়ে একদিন মনে হয় খাবার খেয়েছিলাম। এখন যাই কেন? এখন আল্লাহ তাদের চেয়ে আমারে কম বানায় নাই। এখন আমি খাওয়ার জন্য যাই, এটা ভাবার কোনো সুযোগ নাই, এজন্য এখন যাই, ঘন ঘন যাই। তো আমি বড় লোকের কাছে আমি যেতে চাই না, যার কারণ তারা ভাববে যে হুজুর মনে হয় আমার পকেটের দিকে তাকায় আছে। বুঝেন তো, পকেটের দিকে তাকান, আর হুজুর মনে হয় কিছু চায়। তা আমি তো চাইলে আল্লাহর কাছে যাব। তো যাই হোক, মামা আমাকে নিয়ে গেলেন। নিয়ে যা, উনি তো হেলিকপ্টারে চলে আসলেন। ওনার একটা প্রজেক্ট আছে ওই স্টান্দাই কোনার ওই পাশে। হেলিকপ্টারে ওনার ফ্যামিলি সহ চলে আসলেন। আমরা বসার পরে চলে আসলেন। ওনার হেলিকপ্টারটা একটু ছোট, 4 জন না 5 জন আসা যায়, এই জন্য 2 খেপ দেওয়া লাগে, মানে বেটা বেটি বউ বৌমা সবাই আসতেছে। তো প্রথম খেপে ওনারা আসার পরে বসলেন। মামা কেমন আছেন, কথাবার্তা পরিচয় হলো। মামার বিয়ে তো মামাই হয়, অনেক কথাবার্তা হলো। পরবর্তীতে উনি আমাকে বলতেছেন, মামা ওই আবার যাচ্ছে, আবার কিছু লোক নিয়ে আসতে হবে। তা আমি বললাম, মামা আল্লাহ যেহেতু টাকা পয়সা দিছে, এই একটা হেলিকপ্টার কিনছেন কেন, আর একটা ফ্যামিলি হেলিকপ্টার কেনেন, বড়টা কেনেন, এক খেপে যাতে কাজ। তো পরে বলতেছে, মামা দোয়া করেন আল্লাহ যদি তৌফিক দান করে। আল্লাহ ওনাকে সম্পদও দিয়েছে, চেহারাও সুন্দর, রুচিশীল একজন মানুষ, অনেক রুচিশীল, অনেক ভদ্র, অনেক ভালো মানুষ। তো সবকিছু মিলে পরবর্তীতে যখন এই চেয়ার দিয়েছে, আমরা বসেছি, আমাকে ওই মামা বললেন, মামা সুলতান মামা পরিচয় করে দিলেন যে আমার ভাগ্নে ভালো ওয়াজ করে, রোহা মাদ্রাসা, তখন তো বেতন মাদ্রাসা আরেকজনের হাতে, রোহা মাদ্রাসার ওস্তাদ অমক তমক। মূলত রোহা মাদ্রাসার জন্য একটা বাজেট নেওয়ার জন্য মামা আমারে নিয়ে গেছে। পরে উনি বলতেছেন, মামা বক্তারা তো মানুষের সময় নষ্ট করে। আমি বললাম কেমনে? তো উনি তখন একটা ঘটনা শুনাইলেন, যে ঘটনা আমরা আপনারা সবাই বক্তৃতার মঞ্চে আমরা শুনেছি। তো উনি এই ঘটনাটা বললেন 3 থেকে 5 মিনিটে, বলে বললেন, দেখেন মামা আমি কিন্তু এই ঘটনাটা 5 মিনিটে বলে ফেলছি, অথচ বক্তারা এই ঘটনা বলতে 1.5 ঘন্টা সময় লাগায়। অথচ একটা মানুষের 5টা মিনিটের কত দাম। কথা কিন্তু সহি, কথা কিন্তু রাইট, কথা মিয়া 100 ঠিক আছে। আমি তখন মুস্কি হাসি দিয়ে বলছি, মামা আপনি যে বক্তাদের ওয়াজ শুনছেন তাদের শুনে কথা বলছেন, প্রকৃত বক্তা প্রকৃত আলেমের ওয়াজ আপনি শোনেন নাই। এই কথা যেই বলছি, মামাও একটু বড় করে তাকাইছে, অর্থে বড় করে তাকাইছে। মামার চামচ তামুচ ডাইন বামে যারা আছে তারা, হায় হায় সারে কি রে, কি বললো, বড় আলেমের সাথে নাকি স্যার নাকি বড় আলেমের ওয়াজ শোনে নাই, এটা তাদের প্রেস্টিজে লেগে গেছে। এই জন্য খুব নিয়ে আমার দিক করতেছে, আপনি কি বললেন? আমি বললাম, কে বাংলায় তো বললাম। ওরা তখন বলতেছে, আপনি বলেন কি, বাংলাদেশের এমন কোন আলেম আছে নাকি
স্যার যাকে ডাকবে সে আসবে না? আমার তো মেজাজ তখন গরম হয়ে গেল, কারণ আমি তো টাকা চাইতে যাই নাই। আমি বললাম, মিয়া আপনার স্যার হইতে পারে, আমার স্যার না, আমার মামা আপনার স্যার। আপনি জানেন এ বাংলাদেশের এমন আলেম আছে, আমার মামা কেন এদেশের প্রেসিডেন্টও ডাকলে আসে না, প্রেসিডেন্টকে আগে যেতে হয়। কথা বলেন না কেন? আগে যেতে হয় নাই? বিগত সময় দোয়ার জন্য মাথা নিচের দিকে দেয় নাই, দিতে হয় নাই? আমি বললাম, প্রকৃত আলেমের বক্তৃতা যদি আপনি শুনতেন তাহলে মামা আপনার এই ধারণাটা চেঞ্জ হয়ে যেত। তখন ওই মুস্কি হাসিতে বললেন, মামা তাহলে আগামী বছর আপনারা দুইজন আমার ওয়াজ করে দিবেন, আপনি ওয়াজ করবেন আর মামুনুল হককে নিয়ে আসবেন। আমি বললাম, মামা মামুনুল হক তো বড় জিনিস, আমি আপনার ভাইকে, আপনি ইচ্ছা করলে খাওয়ার দাওয়াত দিলেই আমি যাব, ওয়াজের দাওয়াত ছাড়াই। পরবর্তী বছরে আমি গেলাম, যাওয়ার পরে উনি আমার পাশে বসে, ওই যে বলছি উনি আমাকে আজকে চেক করবেন আর কি, টেস্ট করবেন যে ঠিক কিনা। আলহামদুলিল্লাহ, আমার তো এটা মাথার মধ্যে আছে, আমি তো চ্যালেঞ্জ করে আসছি। আল্লাহ শুকুর, 1.5 ঘন্টা বয়ান করলাম। বয়ানের শেষে জিজ্ঞেস করলাম, মামা? উনি বলেন, মামা ওকে। কি বলে? ওকে। আমি বললাম, মামা ছোটবেলায় ওয়াজ শুনছেন আপনি, আর গ্রাম, তখন গ্রামের ভিতরে সাধারণ হুজুররাই ওয়াজ করতো, এক্সপার্ট স্কয়ার, ইসলামিক স্কলার, দক্ষ, বিজ্ঞ, বিচক্ষণ, প্রজ্ঞাময়, বিদগ্ধ আলেমে দ্বীন গ্রামের যত্রতত্র আসে না। আমি যেই কথা আপনাদের খেদমতে বলতে চাচ্ছি, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। সময় খুব দামি জিনিস, মাগার এই দামটা যদি আমি না বুঝি তাহলে তো হবে না। শুধুমাত্র কেবলমাত্র আফওয়াহি কিছু কথা শোনার জন্য আসলাম হবে না। চেঞ্জিং আনতে চাইলে জরুরি কথাগুলি গুরুত্বের সাথে শুনতে হবে। আমাদের আলোচনা চলতেছিল ঈমান নিয়ে, মনে আছে না? বিশ্ব নবীজির কাছে এসে বলছেন, ঈমান কি জিনিস? নবীজি বললেন, আন তুমিনা বিল্লাহ। ওই যে কথাটা বলেছিলাম আমি ওই সময়, সব ডিগ্রি আছে মাগার ঈমান নাই। এই লোকের দাম দুনিয়াতে থাকলেও আখেরাতে, কথা বলেন, দুনিয়াতে থাকলেও আখেরাতে নাই। খুব ভালো করে বুঝবেন মুসলমান। এই কারণে মরণের পরে পৃথিবীর কোনো একজন মানুষ যদি চায় আমি নিরঙ্কুশ ডাইরেক্ট মরণের পরে কোন রকমের দুঃখ বেদনার রাস্তাগুলি তয় করা ছাড়া ডাইরেক্ট আল্লাহর জান্নাতে ঢুকবো, তাহলে তার জন্য দুইটা জিনিস অবশ্য বন্ধুরা আমার জরুরি। তার ভিতরে একটা ঈমান। ঈমানের বন্ধুরা আমার সহজ কথা হলো, ঈমানে মুজমাল মুফাসসালের ভিতরে আমরা 6টা জিনিসের উপরে স্বীকৃতি দিয়েছি। এটা হলো ঈমানের মৌলিক বিষয়। এছাড়া ঈমানের লম্বা ফেরেস্ত আছে, লম্বা বন্ধুরা আমার, লম্বা এক বন্ধুরা আমার, এই কি বলে, নাম্বার পাড়ানো অনেক লম্বা কথাগুলি আছে। এই সবগুলি আমাকে জানতে হবে, মানতে হবে, তাহলেই কেবলমাত্র আমার ঈমান পরিপূর্ণ হবে। আমি যদি ঈমানের কথাগুলি না জানি এবং যদি না মানি, আমি যদি নাই জানি, মানার প্রশ্নই আসে না। মানতে চাইলে জানতে হবে। জানতে বন্ধুরা আমার চাইলে দুই পদ্ধতিতে হয়তো পড়ে, না হয় শুনে জানতে হবে। খুব ভালো করে বুঝবেন, এই ফেরেশতগুলি প্রত্যেকটাই আমাকে জানতে হবে, অন্তরের ভিতরে বসাইতে হবে। কারণ ঈমানের প্রশ্নের উত্তরে জিবরাইল আমিন পয়গম্বর যা বলেছেন সবগুলা হলো ভিতরের বসানের জিনিস। বললেন, আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি তোমার ঈমান থাকতে হবে, রাসূলদের প্রতি ঈমান থাকতে হবে, আসমানি কিতাবের প্রতি ঈমান থাকতে হবে, কিয়ামতের আখিরাতের প্রতি তোমার ঈমান থাকতে হবে। এরপরে যখন জিজ্ঞাসা করলেন জিবরাইল আমিন, তখন বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি রাইট বলেছেন, সত্য বলেছেন। এরপরে জিজ্ঞাসা করলেন, মাল ইসলাম, এখন ইসলাম কি তাও আমি জানতে চাই। বিশ্বনবীজি উত্তর করলেন, আনতাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, ঈমানের প্রশ্নের উত্তরে নবীজি বলেন,
আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি তোমার ঈমান বিশ্বাস থাকতে হবে। ইসলামের প্রশ্নে বললেন আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মুখে তুমি এ কথার সাক্ষী দাও লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ইসলাম। এরপরে কি বলে নামাজ পড়ো, এটা ইসলাম। এরপরে কি রোজা রাখো, এটা ইসলাম। এরপরে কি হজ করো, এটা ইসলাম। এরপরে কি যাকাত দাও, এটা ইসলাম। তার মানে ঈমান হলো ভিতরের জিনিস, আর বাইরে যত জিনিস আমরা করি সবগুলাই হলো ইসলাম। কোরআন পড়ি ইসলাম, টুপি পড়ি ইসলাম, দাড়ি রাখি ইসলাম, জিকির করি ইসলাম, তাহাজ্জুদ পড়ি ইসলাম, আউয়াবিন পড়ি ইসলাম, চাষ পড়ি ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদার, পরপরে তুমি যদি জান্নাতে ঢুকতে চাও, অন্য আয়াতে জানায়া দিয়েছেন, তাহলে তোমার যেই দুইটা পুঁজি লাগবে তার একটা ঈমান। এবার ঈমানদারদেরকে ডেকে বললেন ও বিশ্বাসীরা, ডাইরেক্ট জান্নাতে ঢুকতে চাইলে উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পুরোপুরি ঢুকে পড়ো। খুব ভালো করে বুঝবেন, লম্বা টাইম কথা বলবো না। আমার এই যে বাম পা অ্যাক্সিডেন্ট হয়ে 4টা আঙ্গুল কাটা, 4টা, এটা 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 নাই, শুধু কনিষ্ঠ আঙ্গুলটা আছে আমার বাম পায়ে। এই জন্য গরমের দিনে মোজা পরে আসছে। গরমের দিনে মানুষ মোজা পরে নাকি? আমি মোজা পড়ছি কেন? ওই যে বাঙ্গা টেংরি আঙ্গুল কাটা, এই জন্য মোজা পরে আসছে। এই আঙ্গুল যখন আমার কাটা পড়লো, কাটা পড়ার পরে প্রথম 3 আঙ্গুল কাটা পড়ার পরে আমার মসজিদ কমিটির লোকেরা, আমার ফ্যামিলির লোকেরা বললো যে সরকারি হাসপাতালে রাখা যাবে না, তাই পাওয়াই কেটে যাবে, ধারণা আর কি। পরে নিয়ে গেল স্কয়ারে। স্কয়ারে যাওয়ার পরে আর একটা আঙ্গুল ওনারা কেটে ফেললেন। কেটে ফেলার পরে আমার এই উরুত থেকে 2 বার চামড়া নিয়ে পায়ের ওখানে লাগাইছে। 2 বার চামড়া নিয়ে লাগাইছে। 2 বার কেন লাগাইলেন? তার কারণ হলো মানুষের গোশত এবং হাড্ডি শরীরের যতক্ষণ চামড়ার আবরণের ভিতরে থাকে ততক্ষণ নিরাপদ। মানুষের গোশত যদি চামড়ার থেকে বের হয়ে যায়, হাড্ডিও যদি বের হয়ে যায়, তাহলে অল্প কিছুদিন পরেই সেটা নষ্ট হতে পারে, পচন ধরতে পারে, ক্যান্সার হতে পারে, জার আক্রমণ করতে পারে। এই জন্য ডাক্তাররা চান দ্রুত সময়ে চামড়া অন্য জায়গা থেকে সিলারিয়া হলেও গোশত আর হাড্ডিটাকে ঢেকে দিতে। তো প্রথম যখন ঢাকলেন তখন আমার পায়ের কাটা অংশ টোটালটি প্রস্তুত ছিল না। মানে এই চামড়াটাকে তো এই গোশতটাকে গ্রহণ করতে হবে, কিন্তু এরকম প্রস্তুত ছিল না। যার কারণে লাগানের 3 দিন পরে যখন আমার ড্রেসিংয়ে চলে গেল, উনি বললেন যে টোটালটা লাগে নাই। এরপরে আবার ড্রেসিংয়ে গেল, বলল যে হুজুর 50% লেগেছে, 50% লস হয়ে গেছে। এর আবার কিছুদিন ড্রেসিং করে 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 যখন মোটামুটি আরো টুকুন চামড়া লাগানোর উপযুক্ত হয়েছে, তখন আবার আমাকে অপারেশন থিয়েটারে ঢুকালেন। আবার আর এক জায়গার থেকে চামড়া সিলে তো পুরাটা তো অবশ করে না, শুধু এইটুকু অবশ করে, ক্যাচ 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 করে যে কাটে তা বোঝা যায়, ব্যথা পাওয়া যায় না, কেটে লাগাই দিল। আপনারা জিজ্ঞাসা করতে পারেন হুজুর পরে একবার লাগাইলে তো একবার সেলা হইতো, 2 বার ছিল কেন? 2 বার সিলছে, তার কারণ হলো গোশতটাকে চামড়ার বাইরে রাখা অনিরাপদ। যতটুক সম্ভব দ্রুত চামড়ার ভিতরে লাগলেই নিরাপদ। যতক্ষণ পর্যন্ত চামড়ার বাইরে ছিল ততক্ষণ পর্যন্ত ডাক্তার পেরেশান, নার্স পেরেশান, আমার ফ্যামিলির লোক পেরেশান। আমার তো ঘুমই হইতো না, খালি ভয় হইতো না জানি ইনফেকশন হয়ে আরো উপরের দিকে ওঠে নাকি, না জানি পায়ের অর্ধেক কেটে ফেলতে হয় নাকি, না জানি পায়ের গিরা পর্যন্ত কাটা লাগে নাকি, না জানি হাঁটু পর্যন্ত যায় নাকি। এই পেরেশানি কেন? কারণ কিছু অংশ মাত্র, টোটাল বডি চামড়া দিয়ে ঢাকানো আছে, মাত্র পায়ের একটা পায়ের 4টা আঙ্গুল পরিমাণ জায়গা চামড়া থেকে খালি। এখান দিয়ে ক্যান্সার ঢুকতে পারে, এখান দিয়ে সেপ্টি হতে পারে, এখান থেকে চার ঢুকে যেতে পারে, পরবর্তীতে উপরের দিকে আসতে পারে। একটা পর্যায়ে কাটতে কাটতে জীবনটাই, কথা বলেন না কেন, জীবনটাই
শেষ হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে আমাদেরকে ডেকে বললেন, ও বিশ্বাসীর দল, ঈমানের ভিতরে তুমি তোমার পুরাটা ঢুকে ফেলো, একটু যদি বাইরে রাখো ওই জায়গা দিয়ে জাম ঢুকে তোমার ইসলামকেও নষ্ট করবে, ঈমানও শেষ করে দিতে পারে। ইসলাম তো নষ্ট হবে, একটা সময় তোমার ঈমান থেকে তোমাকে বঞ্চিত করে ফেলবে। দেখেন না আপনারা, দুঃখের সাথে বলছি, বিগত টাইমে কোনো এক নেতা, তার ওখানে আমাকে যেতে হয়েছে, আমার সামনে সেই নেতা বক্তব্য দেয় আমার এলাকার। কি বক্তব্য দেয় তা জানেন? আমরাও কোরআন হাদিস পড়েছি। আমাকে বলে, আমারে বলে সে যে আমরা কোরআন হাদিস পড়েছি। মেজাজ তো আমাদেরও কম না, তার চাইতে উচ্চতাও আমার কম না। একই এলাকার হাওয়া বাতাসে বড় হয়েছে, তারপরেও বলতে পারি নাই কেন, আমি নাচন কম জানি না, মাজার বিষে পারতেছি না। সে আমাকে বলে কোরআন যেই সময় নাজিল হয়েছে সেই সময়ের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট এক না। এজন্য সে আমাকে অশিখায় যে আপনারা কখনকার কখন করেন, সে আমারে অশিখায়। অথচ আর পেটে পাড়াইলে একটা আয়াত শুদ্ধ করে কোরআন শরীফ থেকে বলতে পারবে না। মুহতারাম হাজরিন, এই যে ছোট্ট ছোট্ট মনে করছে আমি তো নামাজ পড়ি, মুখে দাঁড়িয়ে আছে, মসজিদের মোতাওয়াল্লি আমি, মসজিদ আমি বানাইলাম, আমার বাবা মুন্সি, আমি মোল্লা বাড়ির ছেলে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, অনেক হুজুররাই নামাজ জামাতে পড়ে না, আমি জামাতে পড়ি। ভালো, কিন্তু মনে রাখতে হবে এই কয়েক ওয়াক্ত নামাজ দিয়েই ইসলামের প্যাকেট পুরাপুরি হয় নাই, আরো বহু কিছু আছে। আমি নামাজে এক্সপার্ট, কিন্তু আদা খেলাফ আমার হয়, তাহলে তো ওই জায়গাতে ইসলামের আবরণ নেই। আমি তাহাজ্জুদ পড়ি, বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়েছি, 1.5 মাসের কথা বলি, আমার কাছে টাকা আছে, 1.5 মাস পরে বন্ধুর ফোনই আমি রিসিভ করি না। তাহাজ্জুদের ওই জায়গাতে ইসলামের পর্দা আছে বটে, কিন্তু এখানে লেনদেনের কাছে আমারটা তো খালি। ওই খালি জায়গা দিয়ে একটা সময় ভিতরে ঢুকবে, ধীরে ধীরে আমার তাহাজ্জুদ বন্ধ হবে, এরপরে একটা পর্যায়ে আমার নামাজ বন্ধ হবে, এরপরে আমার বেনামাজীদের সাথে চলতে চলতে নাস্তিক্যবাদের সাথে মিলে গিয়ে এমন এক শব্দ মুখ থেকে বের হবে যে এক শব্দের কারণে আমার 90 বছরের ঈমান আমল শেষ। একটা ছেলে জন্ম নিয়ে যুবক হইতে 30 বছর লাগে, মরার জন্য আরো 60 বছর লাগে। কথা বলেন না কেন? গাড়ির নিচে পড়লেই, কথা বলেন না কেন? ফাঁস দিলেই শেষ, বিষ খাইলেই, কথা বলেন না কেন? জোয়ান পর্যন্ত হইতে 40 বছর 35 বছর লেগেছে, শেষ হইতে সময় লাগে না। একটা ঘর বিল্ডিং তুলবেন, গড়বেন, 2 মাস লেগেছে, বাঁধতে কয়দিন লাগে? আর একটু জোরে বলে। মুহতারাম হাজিরিন, এখন যেই মেশিন তৈরি হয়েছে এটা বাকু না বেকু? হ্যাঁ, বাকু না তো বেকু। এক ধাক্কা দিলে 3 মাসেরটা শেষ হয়ে যায় 3 সেকেন্ডে। দেখছেন না আপনারা? ঠিক তদরূপ আমি যদি ইসলামের পুরাপুরি প্যাকেটে না ঢুকি, যেই অংশটা খালি থাকবে ওইখান দিয়ে যার ঢুকে একদিন আমাকে ইসলাম থেকে সরাবে তো সরাবে, মৃত্যুর আগে আমাকে বেঈমানও করে ফেলতে পারে। এই জন্য নিরাপদ ভাবে যদি কেউ নিজের ঈমানকে নিরাপদ রাখতে চায়, কেউ যদি নিজেকে বন্ধুরা আমার পরপারে জান্নাতের পথের পথিক বানাইতে চায়, রব্বুল আলামিন তাকে তো ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসীর দল, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকে যাও। আমরা তো মাদ্রাসায় মুসলিম, বাজারে গেলে, কথা বলেন না কেন, মাদ্রাসার ভিতরে থাকলে ইসলাম মানি, বাজারে মানি না।
মসজিদে যখন যাই তখন ইসলাম মানি, ব্যবসাতে ইসলাম মানি না। আমরা যখন কবরস্থানে যাই তখন ইসলাম মানি, রাজনীতিতে ইসলাম মানি না। আমরা যখন বন্ধুরা আমার ঈদগাহ মাঠে যাই তখন ইসলাম মানি, দরবার সালিশের মধ্যে ইসলাম মানি না। তার মানে আমার জীবনের অর্ধেকটাও তো এখন পর্যন্ত ইসলামের প্যাকেটে ঢোকে নাই। রব্বে কারীম ডেকে বললেন, মুক্তি যদি পেতে চাও, নিরঙ্কুশ যদি পরপারে জান্নাতের মালিকানা যদি পেতে চাও, ঈমান এনেছো ভালো কথা, এখন তোমাকে কমপ্লিটলি ইসলামের প্যাকেটের ভিতরে ঢুকতে হবে। ইসলাম আমাকে যেই দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। তুমি যদি হাসি দিতে চাও, ইসলাম তোমাকে নীতিমালা দিয়েছে। কান্না যদি করতে চাও, ইসলাম তোমাকে নীতিমালা দিয়েছে। জমিনের ভিতরে পথ চলতে চাও, ইসলাম তোমাকে নীতিমালা দিয়েছে। আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলাহা। চলতেছো তো চলো, কেমনে চলবে তুমি? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর বান্দা যারা হয়, জমিনে চলে বিনয়ের সাথে। আল্লাহ বলেন, জমিনের উপরে চলতে কখনো দাম্ভিকতা দেখায়ও না, ভাব দেখায়ও না, অহমিকা দেখায়ও না। রব কি জানা দিয়েছেন, আল কিবরিয়া রিদাই, অহংকার আমার চাদর, এটা স্পেশাল আমার। পৃথিবীর কেউ অহংকার করবে, আমি তারা ছাড়ব না। অহংকার আমি করব, রব বলে না আমি করব, এটা আমার হক, আমার চাদর। পৃথিবীর ইতিহাস কি প্রমাণ করে? পৃথিবীতে যে অহমিকা দেখাইছে, যে যত দম্ভ দেখাইছে, আল্লাহ তারে তত ছোট জিনিস দিয়ে শায়েস্তা করে দিয়ে দিয়েছে। আপনারা বলেন তো দেখি, এই পৃথিবীর বেশি দম্ভ দেখিয়েছিল তার মধ্যে একজন ফেরাউন। তার দম্ভ কি ছিল? রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। আমার জমিনে তুই মাতব্বরি দেখাচ্ছি। কি করলেন? এরে মারার জন্য আল্লাহ আগুন ব্যবহার করলেন না, কারণ আগুন দিয়ে তো যে কেউ মারে। পরে মারলেন কি দিয়ে? যে জিনিসের নাম জীবন, সেই জিনিসটা হলো ফেরাউনের জন্য মরণ। তার নাম কি? আর একটু জোরে বলেন। পানির অপর নাম, কথা বলেন, পানির অপর নাম। এটা ফেরাউনের জন্য পানি জীবন না মরণ? মরণ তো মরণ, মরছে তো মরছে, বাইসা উঠছে, বাইসা উঠছে চিত হয়ে। পানি ওরে গ্রহণই করতেছে না, মায়েরা চিৎ করে ফেলায় রাখছে রব্বুল আলামিন। এরপরে আর একটা দম্ভ দেখিয়েছিল নমরুদ। রব্বুল আলামিন তাকে শায়েস্তা করার জন্য অনেক বড় হাতি পাঠিয়ে দিয়েছেন। কি পাঠাইলেন? মশা। এটা কি ভালো না প্রতিবন্ধী? কথা বলেন না কেন? প্রতিবন্ধী এক মশা পাঠায় দিছেন। তুই দম্ভ দেখাইছস, তোরে শেষ করার জন্য একটা ভালো মশাও দেব না, ঠ্যাং একটা নাই, হেডের পাঠাইলাম। এরপরে আবার দম্ভ দেখাইছিল এই পৃথিবীতে আবু জাহাল, দম্ভ দেখাইল। রব্বুল আলামিন কি করলেন? তাকে শেষ করার জন্য মক্কা মদিনার কোন বড় পালোয়ানকে ব্যবহার করলেন না, পোলা পাঠাইলেন, বাচ্চা পাঠাইলেন, বালক পাঠাইলেন। দুই বালক এসে আবু জাহালকে শেষ করে ফেললেন। মুহতারাম হাজিরিন, বিগত সময়ে অনেকেই দম্ভ দেখিয়েছিল। কথা বলেন না কেন? ৩৬শে জুলাই রব্বুল আলামিন তাদের দম্ভকে তছনছ করার জন্য বাবা ব্যবহার করে নাই, পোলা পাঠায় দিছে, পোলা। তবে এখান থেকে আমাদেরকে সবক নিতে হবে। শুধুমাত্র কেবলমাত্র বিগত স্বৈরাচারীদের কথা বলে বলে মজা নিলে হবে না, সবক নিতে হবে। সেটি হলো, আমিও যদি দম্ভ দেখাই তাহলে পরবর্তীতে কিন্তু পোলাও পাঠাবে না, নাতি দিয়েই শেষ করে ফেলবে। এজন্য আমি কোনোদিন দম্ভ দেখাবো না। কথা বলেন। আমরা কোনোদিন অহংকার দেখাবো না। কথা বলেন। জমিনে চলতে কখনো ভাব দেখাবো না। কেন?
আজকে জমিনের পিঠে আছি, সেদিন বেশি দূর না যেদিন 3 কাপড়ে প্যাকেট করে জমিনের পেটে ঢুকাই দিবে। আমার বাবা বেঁচে থাকলে আমার বাবাই জমিনের প্যাকেট আমারে ঢুকাবে। কথা বলেন না কেন? আমার চাচা বেঁচে থাকলে আমার চাচাই তো আমাকে জমিনের পেটের ভিতরে ঢুকাই দেবে। আমার সন্তান বেঁচে থাকলে আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, আমাকে 3টা কাপড়ে প্যাকেট করে জমিনের পেটে ঢুকাই দেবে। বেঁচে থাকতে জমিনের উপরে যদি অহমিকা, অহংকার, দম্ভ দেখিয়ে চলেছি, তাহলে মরণের পরে জমিন 1 সেকেন্ড খাতির করবে না, এমন চাপ দিবে। আমাদের বিশ্বনবী দেখায় দিয়েছেন, এইভাবে বুকের হাড় একটা আরেকটার ভিতরে ঢুইকে পড়বে। মুসলমান ভাইরা, আমার লম্বা কথা বলতে চাই না। বলতেছিলাম, আমাদের প্রত্যেকটি মানুষ আমরা পরপারে ডিরেক্ট আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই, একদিনের জন্য পরপারে সাজা নিতে চাই না, ঠিক না বেঠি? তাহলে এর জন্য কয়টা জিনিস লাগবে? যেন 2টা জিনিস। 1 নাম্বার ঈমান, আর 1 নাম্বার হলো ইসলাম। রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকে যেতে বলেছেন, যাতে কোনো ঝামেলাই না হয়। আমি জিজ্ঞাসা করতে চাই, এই ঈমান আর ইসলাম কিয়ামত পর্যন্ত যারাই জান্নাতে যেতে চাবে তাদের জন্য প্রয়োজন। আমি জিজ্ঞাসা করি, ঈমান আর ইসলাম বাংলাদেশের কোন মার্কেটে বিক্রি হয়? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের দেশের মানুষ ওয়াজ শুনে শুনে হা করলেই বুঝে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি তো গর্ব করি, উত্তরবঙ্গে গিয়ে তো গর্ব করি সিরাজগঞ্জের কথা। আমার দেশের মানুষ খেটে খায়, দিন মজুর। আমার খুব মনে পড়ে আমাদের রোহা মাদ্রাসার যিনি প্রধান মুরব্বী ছিলেন, ডক্টর ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহি। নাম শুনেননি? ডক্টর ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহি রোহা মাদ্রাসাতে এসে উনি যে লক্ষ লক্ষ টাকা তার ছাত্রদের কাছ থেকে রোহা মাদ্রাসায় নিয়ে আসতেন। উনি ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ গ্রুপের চেয়ারম্যান ছিলেন। ওনার ছাত্ররা বড় বড় অফিসার, এলজিডির প্রতিষ্ঠাতা চিফ ইঞ্জিনিয়ার যিনি ছিলেন, উনিও আমাদের ডক্টর সাহেব রহমতুল্লাহি আলাইহির ছাত্র ছিলেন। উনি অনেক বেশি অনুদান বেতুয়া মাদ্রাসায় সেই সময় দিতেন। তখন ডক্টর ইসহাক সাহেব ওইখানে ছিলেন, তখন রোহা মাদ্রাসা হয় নাই। তো ঢাকা থেকে অনেক বড় বড় অনুদান নিয়ে আসতেন। এরপরে এখানে এসে কি বলতেন তা জানেন? ওই যে রোহা গ্রামের একজন ভ্যান চালক লাউ একটা পাঠায় দিয়েছে, 10 কেজি সর্ষে দিয়েছে। এইটার যে কথা বলতেন উনি জায়গির রাখছে। আপনাদের মনে হয় মনে পড়ে কিনা, আমিনা চাচা একজন আসছিলেন, আপনারা চিনেন কিনা? আমাদের রোহা এই লোকটারে মানুষ, এই ছেলেপেলেরা বেশি ইয়া করতো, জ্বালাতন দিত। মানে কিছু বললে না উনি খেপে যেতেন, আর মানুষেরা তারে খুব ইয়াও করতো। এই লোকটা কে চিন্তা খাইতেন। এই লোক মাদ্রাসার থেকে জাকির নিয়ে গেছে। শুধু জাকির নিয়েছে তাই না, মাদ্রাসার ছেলেরা একটু আপ ডাউন কিন্তু বেশি করে। এই এখানে ভর্তি হয়েছে, 2 দিন পরে আবার আরেক জায়গা যায়। তো ছাত্র একটা কবে চলে গেছে, হুজুর রাজা জানে না। উনি গরম নিয়ে আসছে মাদ্রাসা। হ্যাঁ হুজুর, আমার বাসায় জাকির নেই, আমরা এসে ফেলেছি। আপনি এত রাগ হয়ে গেলেন, আমাদের স্বাস্থ্য বলাই যে না, তাহলে তো মারিবে লাগে উঠবো। হ্যাঁ, বড় হুজুর যেদিন বলছে যে তুমি যত গরিবই হও, তোমার বাসায় যদি রসুলের মেহমান নিয়ে খানা খাইতে পারো, তুমি এদেশের রাজার চাইতেও বড়। মাদ্রাসার একজন ছাত্র, তালিবুল কোরআন, তালিবুল ইলম, বিশ্ব নবীজির মেহমান। আল্লাহু আকবার বলবেন কি? বিশ্ব নবীজির মেহমান। সেদিন থেকে নিয়ত করেছি, আমি ভিক্ষা করে খেলেও আমি রসুলের মেহমান ছাড়া খানা খাবো না। দেখছেন রোহা মাদ্রাসা দেখতে দেখতে এত বড়। শেখুল হাদিস আল্লামা আব্দুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি ঢুকছিলেন। আমি হুজুরের গাড়িতেই ছিলাম। কই দেখি মামুন ভাই ছিল। মামুন ভাই বলছে, আব্বা এটাই তো রোহা মাদ্রাসা। ভাই কি বলিস? গাছের উপর দিয়া বিল্ডিং উঠে গেছে। মানে ইউক্যালিপটাস গাছ তো অনেক লম্বা হয়, কিন্তু বিল্ডিং এর সাথে ইউক্যালিপটাস গাছ পাল্লা দিয়ে পারে নাই রোহা মাদ্রাসায়। ঠিক বললাম না? ঠিক বললাম? গাছ নিচে পড়ছে, বিল্ডিং উপরে, মাদ্রাসা হওয়ার আগে বিল্ডিং হয়ে গেল। এই যে এই সমস্ত তারাক্কি, মুহতারাম হাজিরিন, এলাকার মানুষের ভালোবাসা, দোয়া, নেক নজর, এটা অত্যন্ত জরুরি। তো এই দিন পাওয়া যাবে মাদ্রাসায়।
ইসলাম মাদ্রাসায়। যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত দ্বীনের ধারক বাহক, ঈমানের তালিম, ইসলামের স্বচ্ছ তালিম বের হবে। এই জন্য আমাদের নিজেদের জন্য মাদ্রাসা দরকার, পরবর্তী প্রজন্ম জান্নাতের পথে যাওয়ার জন্য মাদ্রাসা দরকার। আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ, আপনারা মাদ্রাসা করেছেন। সত্যি মাদ্রাসার রেজাল্ট কিন্তু ঈর্ষণীয়। ঈর্ষণীয় না? যে কয়টা ছেলে পরীক্ষা দিয়েছে সবগুলোই 1 নম্বর আর 2 নম্বর আছে মুক্ত। এটা বিশাল ব্যাপার। কিন্তু গ্রামের একটা মাদ্রাসা, এত সুন্দর রেজাল্ট, এর প্রতি আপনাদের অনুগ্রহ, ভালোবাসা অনেক করে বাড়া কথা। আমি যখন বয়ান শুরু করি তখন আমাদের হাজী সাহেব, চেয়ারম্যান সাহেবের কথা বলতে চাইছিলাম, যে আমার সাথে চেয়ারম্যান সাহেবের কথা হয়েছে। উনি মাত্র তখন ঢাকায় গিয়ে বুঝছেন, আমাকে ফোন দিয়েছেন। কতটুকুন জিম্মাদারি বোধ তার, যে আমি এখানে আসব, যদি আমি উপস্থিত হতে না পারি। এই জন্য উনি ফোনে আমার সাথে কন্ট্যাক্ট করছেন, কথা বলছেন। তা আমি ভাবতেছিলাম চেয়ারম্যান সাহেব যদি উপস্থিত হতে না পারে, ওনারটা আমি বলে দিয়ে যাবো। এর ভিতরে ওয়াজ শুরু করতে করতেই দেখি আলহামদুলিল্লাহ হাজী সাহেবকে আল্লাহ তাআলা নিয়ে আসছেন। এতটুক তো বলতে পারি আমি, অত্যুক্তি হবে না। রৌহা মাদ্রাসার কালেকশনের জন্য হুজুররা যখন হাঁপায়া গেছে, তখনও চেয়ারম্যান সাহেব হাঁপায় নাই। আমরা বলছি আজকাল যাবো না, চামড়া কালেকশন ভালো লাগতেছে না, 12:30 1টা বেজে গেছে, লোকজন ডেকে ডুকে তোলা লাগে, কষ্ট। হুজুর আর 2টা বাড়ি যাই, আর 2টা বাড়ি যাই। আল্লাহ তাআলা যেন আমাদের হাজী সাহেবের সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দেয়। সত্যিকারের একজন ওলামা প্রেমিক, একজন অভিভাবক, সত্যিকারের ওলামা প্রেমিক একজন অভিভাবক। আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দেয়। আল্লাহ তাআলা যেন নেক কাজের হাওসালা আরো বাড়ায় দেয়। আমি লম্বা কথা বলবো না। আমি হাজী সাহেবকে দেওয়ার আগে আপনাদের কাছে আমি একটা আর্জি পেশ করতে চাই। যেই প্রতিষ্ঠানে এত সুন্দর ফলাফল, এর প্রতি আমাদের আবেগ, ভালোবাসা, সহযোগিতা বাড়বে না কমবে? আর একটু জোরে বলেন। তো আমি একটু দেখতে চাই, এ পর্যন্ত ওই মানের কোনো কালেকশন এখানে হয় নাই। আসলে কালেকশনের কোনো বক্তা এখানে ছিল না। এই জন্য আমি একটু আপনাদের কাছে একটু করজোরে অনুরোধ করব। মাদ্রাসা কিন্তু 10 লাখ টাকা ব্যয় হয়, 12 লাখ টাকা ব্যয় হয়েছে, 10 লাখ টাকা আয় হয়েছে, ভুলে গেছেন নাকি? ও শুনতে শুনতে এই 2 লাখ টাকা আজকে আমাদের দেয়া লাগবে। কি বলেন? এই 2 লাখ টাকা আজকে আমাদের দেয়া লাগবে। আমরা সবাই যদি মিলে নেই বেটে চলে, খুব বেশি একটা পড়বে না এক একজনের ভাগে। তো দেখা যায় কতটুকু হয়। আরো তো সামনে মাস কয়েকটাও আছে, একদম ভয় পেয়ে যায় না। সর্বপ্রথম কে কতটুকুন দিবেন একটু বলেন। তা আমি আমারটা দিয়েই শুরু করি, নগদ টগদি দিই। কারণ আমার আবার প্রত্যেকদিন ওয়াজ, তো প্রত্যেকদিন যদি 2 জায়গায় ওয়াজ, 3 জায়গায় ওয়াজ হয়, 3 জায়গায় যদি 2000 করে দিই, তাও আমার 6 আছে না? আমার কাছে টাকা আছে, আমার কাছে আছে, দেওয়া লাগে কিনা? কথা বলেন। আমার আব্বাজান আমাদেরকে শিখাইছেন, তুমি মানুষকে যে আমলের কথা বলবা, আগে নিজে সে আমল করবা। মানুষের কাছ থেকে টাকা চাইলে তুমি 10 টাকা পারো আগে দেও, তারপরে মানুষের কাছে চাও। আমি আমার সেই বাবার রুহের মাগফিরাতের জন্য, তার পরপারের জীবনে সুখ শান্তি, আমার আম্মাজান গত ডিসেম্বরের 25 তারিখ দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। মা ইন্তেকালের 5 দিন পরে আমি অ্যাক্সিডেন্ট। আমার গ্রামের ফুবুরা বলে, যাহারে বাবা তোমার মাও মারা গেল, তুমি কত আসমান দিয়ে উঠলে, মা বেঁচে থাকলে কোনোদিন অ্যাক্সিডেন্ট হলো না, মাও চলে গেল, তুমিও অ্যাক্সিডেন্ট করলা। তার মানে দোয়ার খনি শেষ। আমি তাদের রুহের মাগফিরাতের জন্য, তাদের পরপারের ইসের জন্য আমি নগদে 2000 টাকা দিলাম। আপনারা কে কতটুকুন দিবেন? কে কতটুকুন দিবেন? আমাদের জি অনেক সম্মানিত প্রধান অতিথি, বলছি আমি চেয়ারম্যান সাহেব, আমাদের কাছের মানুষ, আত্মার মানুষ, সেই ঢাকা থেকে আসছেন এখানে উপস্থিত হওয়ার জন্য, এবং আমার সাথে কন্ট্যাক্টও করেছেন। উনি আলহামদুলিল্লাহ 2000 টাকা দিয়েছেন, লম্বা টিন পর্যন্ত। আর ওনাদের তো সারা বছর দেওয়াই লাগে, আমি তো নিজেই সাক্ষী আছি। কে? ও মাশাআল্লাহ, আমার আর একজন আত্মার মানুষ, মনের মানুষ, যিনি আমাকে সবসময় স্মরণ করেন, আমি যাকে মক্কা মদিনাতেও স্মরণ করি। একেবারে বলতে গেলে আমার ফ্যামিলির সাথে তার সম্পর্ক এখন। সেটা হলো আমাদের ডাক্তার আলহাজ, ডাক্তার আব্দুল আজিজ সাহেব ভাইজানও 1500 টাকা এখানে পাঠিয়ে দিয়েছেন।
আল্লাহ তাআলা দান কবুল করুন। এমনি তো সবসময় লেগেই আছে, আপনারা যেমন লেগে আছেন আমরাও আপনাদের সাথে কিছু লেগে থাকি। কেউ হয়তো যার টাকা আছে সে টাকা দিবে, যার টাকা নেই সে দোয়া দিবে। কি বলেন ভাইজান? যে সে যার টাকা আছে সে টাকা দেবে, যার টাকা নেই সে দোয়া দিবে। তো আপনারা যারা আছেন, মা বোনেরা যারা আছেন, একেবারে অল্প টাইম রুমাল পাঠায় দেওয়া হচ্ছে। যে যতটুকুন পারেন আমরা ইনশাআল্লাহ দেব। আল্লাহর কাছ থেকে এর উত্তম প্রতিদান নেব ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা মিস করেন, আল্লাহ ওয়াদা মিস করেন। আল্লাহ বলেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তুমি আমার দিনকে সাহায্য করো, আমি তোমাকে সাহায্য করব। আল্লাহু আকবার বলেন। আমি তো এক সেকেন্ড আল্লাহর সাহায্য ছাড়া চলতে। আব্দুল কুদ্দুস মন্ডল সাহেব আছে সাংগঠনিক সম্পাদক। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান দাঁড়াবার লাগবে মানে কি উপজেলা চেয়ারম্যান দাঁড়ানো লাগবে না, কিন্তু মাশাআল্লাহ অনেক দূরের থেকে আমাদের সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস সাহেব মন্ডল সাহেব উনি আসছেন। আলহামদুলিল্লাহ উনিও আল্লাহ শুকুর আমার উপরে 1000 টাকা সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা তার দান কবুল করুন, আমিন বলেন। যারা, আমি অনেক সময় চিন্তা করি যে এত কষ্ট নেতাদের, রাত 12টা পর্যন্ত দরবার, সকালে ঘুম থেকে ওঠার আগে 4 গ্রুপ দাঁড়ায় থাকে। ঠিক বললাম কি? তারপরেও সবাই জানি আমরা মানে নেতৃত্ব পাওয়ার জন্য এত কষ্ট, ওইটা থুয়ে ভেঙে যাওয়া দরকার। আল্লাহ তাআলা সকলকে সুস্থ দান করুন। কেনা আল্লাহর এক বান্দি, আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা দিতে দিতে আল্লাহর বান্দির দান এসে গেছে। একজন 200 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা দান কবুল করুন। আল্লাহ জানে মানে বরকত দান করুন। আল্লাহ দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। আবুল বাশার আম্মা মারা গেছে, রুহের মাগফিরাতে 1000 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করুন। আলামিন ভাই 4 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তার দান কবুল করুন। আর একটু কেউ দিবেন কি? একটু রিসেন্ট, খুব দ্রুত বলে ফেললে ভালো হয়, কারণ রাত্রি অনেক হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। ইনশাআল্লাহ কথা বলে কারেকশন শেষ হলে দোয়া করা যাবে। আমাদের আর এখানে এখনো না কিছু বলবেন? আসছেন? না 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 2 মিনিট হলে বলা যাবে। গুরুত্বপূর্ণ নসিহত আমি করতেছি, তারপরে আপনি 2 মিনিট করে বলবেন। কি বলেন? মেহমান নিয়ে আসছি, আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসছি না? মেহমান আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসছি। আর আল্লাহ তাআলা ইজ্জত দেনওয়ালা আল্লাহ তাআলা, আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসছি। মেহমানকে একরাম করা, সে যেই হোক। আমার বাসায় যদি কোনো একজন অমুসলিম মেহমানকে আমি দাওয়াত করি, তাকে সম্মান করা মুসলমানদের জন্য ওয়াজিব। মাসুম দিয়েছে 200 টাকা, আব্দুল মোনাফ দিয়েছে 200 টাকা। ওই যে রুমাল নিয়ে গেছে, একটু পকেটে কি হাত দেওয়া যায়? পকেট কি আসে না বাসায় রেখে আসতেন? পকেট আছে না বাসায়? পকেট দিয়ে আইছেন? আছে, পকেটের মধ্যেও তো কিছু মনে হয় আছে। ছোট খাটো দেন আর বড় সড়ো দেন। তবে ওই যে গেছে যে দেন। আলহামদুলিল্লাহ, যে দেখেন আমাদের আলহামদুলিল্লাহ মুরব্বী কষ্ট করে আগায় আসতেন, উনি কিছু টাকা নিয়ে। আল্লাহ তাআলা ওনার দান কবুল করুক, জানে মালে বরকত দান করুক, দুনিয়া আখিরাতের কল্যাণ নসিব করুক। ধান টান কিছু যদি লেখায় দেন। আজীবন সদস্য আছে নাকি? আম্মা মারা গেছে, তার রুহের মাগফিরাতের জন্য 100 টাকা দিয়েছেন। এই যে দেখেন বয়স্ক মানুষ, উনিও কিছু আলহামদুলিল্লাহ 170 টাকা নিয়ে আসছেন। উনিও আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মুরব্বির দান কবুল করুক, আল্লাহ সুস্থতার সাথে রাখুক, আল্লাহ যতদিন বাঁচায় রাখে পরমুখাপেক্ষী যেন কখনো না করে। আমিন বলেন, আমিন বলেন। আমার পা ভেঙ্গে কেটে আমি বুঝেছি যে পরমুখাপেক্ষী যে কত কষ্টে, নিজের পেশাব নিজে করতে না পারা, নিজের পানিটা নিজে খাইতে না পারা, অষ্টমে যাওয়ার জন্য আর একজন ছাড়া যেতে না পারা, এটা যে কত কষ্টে, এটা আমি বুঝেছি। এজন্য আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ দুনিয়ার থেকে যেতে হবে, পরমুখাপেক্ষী কখনো করবে না, অপরের উপরে তুমি বার্ডেন হিসেবে কখনো চাপায় দিবে না। সুস্থ অবস্থায় ঈমান ইয়াকিন। মাশাআল্লাহ। আমাদের মুরব্বী, বাবা এই যে মুরব্বীর নাম লেখো, 150 টাকা নগদ দিয়েছেন, আরো 1 মণ ধান লেখায় দিলেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান অতিথি নিজেই লেখা শুরু করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। একজন 500 টাকা আর একজন 200 টাকা। আল্লাহ তাআলা এই দান কবুল করুন। আল্লাহ তাআলা জানে মানে বরকত দান করুন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নসিব করুন। আমিন বলেন। ছাত্র ফাহিম 1000 টাকা। আল্লাহ তাআলা দান কবুল করুন, জানে মানে আল্লাহ বরকত দান করুক, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নসিব করুন। উত্তরপাড়া কালিমুদ্দিন 1 মণ দান।
আলহামদুলিল্লাহ, আল্লাহ দান জি জি কামাল উত্তরপাড়া, আল্লাহ দান কবুল করুক। ওই যে কি জানি দিবে, দেন দেন ভাই, পকেটে আছে না, কিছু বের করে দিয়ে দেন, কিছু বের করে দেন। 100 টাকা আরেকজন দিয়েছে, আল্লাহ তাআলা তার দান কবুল করুন। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক ভালোবাসা আপনাদের প্রতি, অনেক মহব্বত, অনেক দোয়া। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার অফিসে প্রায় 50,000 টাকার মতো মেহমান যারা আসছেন তারা দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আর দুইটা দাওয়াত দেই। রৌহা মাদ্রাসার বার্ষিক মাহফিল নভেম্বরের 18 তারিখ ইনশাআল্লাহ। উপস্থিত হবেন মামুনুল হক। এর কয়েকদিন পরেই বেতুয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল 5 ডিসেম্বর, সেখানেও অনেক ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আমরা যাবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাকে এক হুজুর বললেন যে হুজুর এইবার আরো বাদবাঙ্গা লোক হবে। গত বছর তাও আসতে চেক মেক অমক তমক অনেক কিছু ছিল, এবার তো চেক নাই, এবার তো কি নাই, চেক নাই। আমি স্বাধীনতা যে হলো না, স্বাধীনতা হলো যে তার আগের জমায় ঢাকায় ঢুকতেছি, বাসার থেকে বের হয়েছি, উপর থেকে ফোন, নিচের থেকে ফোন, ডাইরেক্ট থেকে ফোন, বামের থেকে ফোন, ফোন শুনতে শুনতে মসজিদে ঢুকতেছি, মেজাজটা একটু গরম হয়ে গেছে। যে আমি তো এমনি এই জাতীয় কথা বলি না, তারপরে আমাকে এত ফোন দেওয়ার দরকার আছে। ঢুকতে লাগছি, ভাড়া দিচ্ছে জাকির ভাই 1000 টাকা নগদ 5 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, এই যে ভাইজান 100 টাকা নগদ 5 ব্যাগ সিমেন্ট। নাম কি? না 2 ব্যাগ। কয় ব্যাগ সিমেন্ট? 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ তার কবুল করুন। উনি আমাকে বলতেছে কি, আমি যখন ঢুকতে লাগছি তখন বলে হুজুর হুজুর একটু এই বিষয়ে ওয়াজ করি না, এই বিষয়ে ওয়াজ করি। আমার খুব রাগ করছে, কিন্তু রাগ তো করা যাবে না, রাগ করলে আমারই ক্ষতি হবে। মোবারক হোসেন এক মন ধান। মোবারক হোসেন এক মন ধান। আমি তারে বললাম, আরে ভাই আমার মনের মধ্যে যে কথা আছে আমি সেইগুলাই বলতে পারি না, ওই আপনার দেবর মুখ। আমার ভিতরে যে কথা আছে সেই কথাই তো আমি বলতে পারি না, আপনার দেবর মুখ। উনি তখন বলা ঠিক আছে ঠিক আছে হুজুর, শিক্ষিত মানুষ তো, বড় মানুষ, শিক্ষিত মানুষ। আল্লাহ 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 আলহামদুলিল্লাহ। একটা কঠিন মুহূর্ত গেছে, ওই মুহূর্তটা জানি আর কোনোদিন, ওই জাতীয় পরিবেশ জানি আর কোনোদিন বাংলাদেশে না আসে। ওয়াজ করতে গেলে কয় উস্কানিমূলক বক্তব্য। আরে কি উস্কানি দিল হুজুর, কি উস্কানি দিল? আবার বললে সরকার বিরোধী কথা বলা যাবে, রাষ্ট্র বিরোধী কথা বলা যাবে, কোরআন বিরোধী কথা বললে সমস্যা নাই। এই জন্যে আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া করবো, আল্লাহ তুমি যেই আমাদেরকে যে স্বাধীনতাটা দিয়েছো এটা দিন দিন আরো বাড়ায় দেও। সাম্য, ইনসাফ, শৃঙ্খলার এক সুন্দর জীবনে দেশের মুসলমানদেরকে তুমি তৌফিক দান করো। আল্লাহ পাক আমাদের সকলকে জুলুম, আমরা জীবনে কোনোদিন জালেম হব না, কি বলেন? প্রয়োজন যদি হয় মজলুম হব, কেন? মজলুমের দোয়া আল্লাহর কাছে ডিরেক্ট কবুল হয়ে যায়। প্রয়োজন হলে মজলুম হব, কোনোদিন জালিম হব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হ্যাঁ, আমার আলোচনা শেষ। আমাদের হাদিস সাহেব প্রধানমন্ত্রী মহোদয় কিছু বলবেন, এরপর 2 মিনিট বলবেন। সবাই এত কষ্ট করে আসছে, মানে দায়িত্ব ছিল এটা। আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম শেষ। এখানে আমাদের বয়ান শেষ করলেন। দেখুন আমাদের সামনে আমাদের অত্যন্ত সম্মানিত আলহাজ জনাব শামসুল ইসলাম সাহেব, সভাপতি রাজগঞ্জ উপজেলা বিএনপি, আমাদের আজকের এই মাহফিলের প্রধান অতিথি। আমি হাজি সাহেবকে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। না না, এখানে এত লম্বাই